যাদের কেক একদমই পারফেক্ট হয় না আর যারা বাসায় খুব অল্প উপকরণ দিয়ে জন্মদিনের কেক বানাতে চান তারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিজনেসের অরেঞ্জ কেকের রেসিপি। আর এই রেসিপিতেই কিন্তু আমি কেক বানিয়ে বিজনেস করছি। তো আশা করি এই রেসিপিতে কেক বানালে আপনাদের কেক হবে একদম পারফেক্ট। আর আজকে কেকটা বানানোর জন্য কী কী লাগবে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে মেপে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম। ডিম থেকে কুসুমটা আলাদা করে রেখে দিচ্ছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য প্রথমে বিট করে নিলাম। তারপর যে কাপ দিয়ে ময়দা মেপে নিয়েছি ঠিক সেই কাপটি দিয়েই 1 কাপ চিনি মেপে নিলাম এবং অল্প অল্প করে দিচ্ছি আর বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি টোটাল 3 থেকে 4 বারে দিয়ে বিটারের স্পিডটা হাই করে একদম ফোম করে নিয়েছি। আর চিনির দানাটাও সম্পূর্ণরূপে গলে যাওয়া অবধি বিট করতে হবে। 4 থেকে 5 মিনিট পরে কিন্তু ফোমটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তখন দিয়ে দিতে হবে ডিমের কুসুম, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তাই আমি এখানে 2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিচ্ছি। ইমালশনটা না থাকলে আপনারা এসেন্স দিয়েও কেকটা বানাতে পারেন। এখন বিটারটার সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বিটারটা অফ করে দিব। এখন এই ডিমের মিশ্রণের সাথে যে ময়দার মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটা চেলে অল্প অল্প করে মিশিয়ে দিব। আমি টোটাল 3 বারে ময়দার মিশ্রণটা মিশিয়ে থাকি কেকের মধ্যে। একবারে যদি ময়দার মিশ্রণটা মেশাতে যান তাহলে কিন্তু ময়দাটা দলা পেকে থাকবে আর কেকটা তেমন ভালো হবে না। তো এইভাবে আমি বিটারের কাঁটাটার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা কিংবা হ্যান্ড হুইস্ক দিয়েও মিশাতে পারেন। যেহেতু আমি 2 পাউন্ড কেক বানাবো তাই আমি আজকে 10 ইঞ্চি সাইজের একটা বাটিতে কেকটা বেক করব। তো কেকের ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপ মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর কেকটাকে আমি ওভেনে বেক করে নিয়েছি 30 মিনিটের জন্য উপর নিচ প্রিহিটের তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াসে। আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে চুলাতেও কেক বেক করতে পারেন। তো কেকটাকে ঢেকে আমি এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে। তো মোল্ড থেকে কেকটাকে আমি বের করছি। তো কেকটাকে এখন ডেকোরেশন করে নেওয়ার পালা। তার জন্য আমি সমান 3টি ভাগে কেকটাকে কেটে নিব। তো ভেতরটাও দেখুন কতটা সফট হয়েছে আর কত বেশি স্পঞ্জি হয়েছে। তো কেক বোর্ডে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর যেহেতু অরেঞ্জ কেক তাই আমি একটু অরেঞ্জ ইমালশন দিয়ে কেকের উপরেই মিশিয়ে নিব। আপনারা চাইলে আলাদা বাটিতে মিশিয়ে নিতে পারেন। তো ইমালশনটা দেওয়ার কারণে যেহেতু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তাই আমি আর আলাদা মিশালাম না। যতটুকু ক্রিম লাগে লেয়ারটাতে দিয়েই আমি ইমালশনটা দিয়ে দিয়েছি। এভাবে করে প্রতিটা লেয়ারেই আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলে কিন্তু আমার বিজনেসের সব রেসিপি শেয়ার করা হয়। তাছাড়াও হুইপড ক্রিম এবং কেক বোর্ড কীভাবে বাসায় বানানো যায় এইসব ভিডিও আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তো কেকের মধ্যে আমি সাদা রঙের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই কেকটা ছিল আমার অর্ডারের আর কাস্টমার আমাকে কোনো ডিজাইন দেয়নি, তাই আমি আমার পছন্দ মতো কেকটাকে ডেকোরেট করব। তো প্রথমে আমি সাদা কালার ক্রিম দিয়ে এভাবে পুরো কেকটাকে কভার করে নিয়েছি। তো প্যালেট নাইফটার সাহায্যে যতটুকু সম্ভব আমি সমান করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদিন 2 দিনে ঠিক হয় না। আপনি যখন একাধারে প্র্যাকটিস করবেন তখনই আপনার ক্রিমটা একদম সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবেন। প্রথমে কিন্তু যারা কাজ শিখে তাদের কেক অনেক এবড়ো থেবড়ো হয়।
এখন আমি কেকের উপর ফুল করার জন্য একটু বেগুনি রঙের ক্রিম করে নিব। তার জন্য আলাদা একটা বাটিতে একটু সাদা ক্রিম তুলে নিয়েছি আর এভাবে বেগুনি রঙটা দিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিব। আমি কিন্তু বেশিরভাগ সময় স্প্যাচুলার সাহায্যে কালারটা মেশাই। তো বিটারের সাহায্যে মেশাতে গেলে মনে হয় পাতলা হয়ে যায় ক্রিমটা, তো এইভাবে করেই আমি মিশিয়ে নিই। বেগুনির সাথে সামান্য পরিমাণ গোলাপি কালারটাও দিয়ে দিয়েছি। তো কালারটা কিন্তু দেখতে এখন একটু বেশি সুন্দর লাগছে। তো একটা রোজ নজেলের সাহায্যে আমি আজকে ফুলগুলো করব। তো একটা রোজ নজেল একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আর ক্রিমটা দিয়ে এখন এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব, তাহলেই কিন্তু ক্রিমটা সেট হয়ে যাবে। এখন অপর একটা বাটিতে আরও সামান্য পরিমাণ ক্রিমে আমি হালকা একদম হালকা হলুদ কালার করে নিব। 1 ফোঁটা হলুদ কালার দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এই ক্রিমটাকেও আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি আর পাইপিং ব্যাগের মধ্যে একটা রোজ নজেল দিয়ে দিয়েছি। এখন কেকটাতে আমি একটু বেগুনি শেড করে নিব, তার জন্য অল্প অল্প করে বেগুনি কালার দিয়ে দিয়েছি আর ছুরিটার সাহায্যে একটু সমান করে দিচ্ছি, এতে করে 2 কালারের একটা শেড চলে আসবে। তো একটা চামচের সাহায্যে আমি উপরে এই ডিজাইনটা করে দিচ্ছি। আপনারা কিন্তু ছোট সাইজের প্লেট নাইফ দিয়েও করতে পারেন, আবার চামচ দিয়েও করতে পারেন। এভাবে ধরে বোর্ডটাকে ঘোরালেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। এখন যে রোজ নজেলগুলোতে আমি ক্রিম নিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে গোলাপ তৈরি করে নিব। তো গোলাপের ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আর কিভাবে গোলাপ বানালে আপনারা হাতে ধরে কেকের উপর সেট করতে পারবেন সেই টেকনিক সহ বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন চ্যানেলটি ঘুরে। তো এইভাবে করে আমি গোলাপটা বানিয়ে নিচ্ছি। এখন কেকের মধ্যে সেট করে দিব গোলাপটা একটা কেচির সাহায্যে। তো আমি সেমভাবে গোলাপগুলো বানিয়ে নিয়েছি আর কেকের উপর দিয়ে দিলাম। সবগুলো গোলাপ বানানো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই একটা গোলাপ বানানোই দেখালাম। এখন ফুলের চারপাশে কিছু পাতা তৈরি করে দিব। তার জন্য আমি সবুজ রঙের ক্রিম বানিয়ে নিয়েছি আর একদম ছোট সাইজের একটা গোলাপের নজলের সাহায্যে এইভাবে পাতাগুলো তৈরি করে দিচ্ছি। পাতাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, ধরে এইভাবে টান দিয়ে একটু ঘোরালেই কিন্তু পাতাটা হয়ে যাচ্ছে, দেখুন। আর এই পাতাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখায়। তো এভাবে করে প্রতিটা গোলাপের সাইডেই আমি পাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজের নজল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পাতাগুলো আরও একটু বড় হবে। এখন আমি সাইড থেকে কিছু গোল্ডেন লিফ দিয়ে দিব, আর এই গোল্ডেন লিফটা দেওয়ার কারণে কিন্তু কেকটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। গোল্ডেন লিফ দেওয়া হয়ে গেলে কেকের উপর আমি নামটা লিখে দেব। নামটা লেখার জন্য আমি পাইপিং ব্যাগ ব্যবহার করছি। পাইপিং ব্যাগের নিচে একটু কেটে সামান্য পরিমাণ চকলেট ক্রিম দিয়ে আমি নামটা লিখে নিব। যদিও আমি কেকের উপর তেমন লেখালেখি করতে পারি না, তারপরে যেহেতু কাস্টমারের রিকোয়েস্ট থাকে লিখতে তো হবে, যেমন পারি তেমনভাবে লিখে দিই। এ ছিল আমার আজকের অরেঞ্জ স্পঞ্জ কেকের সহজ রেসিপি, আর সেই সাথে ছিল সহজ ডেকোরেশন। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।